আসসালামু আলাইকুম, আমি খালিদ। তো আজকে আমি একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা হলো যে ধরেন একটা ওয়েভ আছে যে -4 sin ωt + 30°। তো এটাকে আমরা এখান থেকে -4 থেকে -cos-এ আর কি কনভার্ট করব। এই কনভার্সন এই কনভার্ট করতে গেলে আমরা বেশ কয়েকটা টেকনিক আমাদের রপ্ত করা হয়ে যাবে, সেই জন্য এই জিনিসটা আর কি দেখা তো কীভাবে করব। সেটা হলো, আগে আমরা স্টেপ বাই স্টেপ করবো, একবার অত প্রেশার নিব না। আগে মাইনাস আছে, তো যে কোনো কিছুর মাইনাস থাকলে মানে সেই মাইনাসটাকে আগে ভ্যানিশ করার চেষ্টা করব। তাহলে 4 sin ωt + 30 এটা আছেই, এর সাথে আমরা 180° যোগ করে দেব, তাইলে এটা মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। আর তো এরপরে এখন যেহেতু কজে কনভার্ট করব, তো কজে কনভার্ট করতে গেলে আমরা যদি সাইন থেকে কজে যাই তখন -90° আসতে হয়, মানে -90° আর কি যোগ করতে হয়। তাহলে 4 cos ωt, আচ্ছা এটা পরের লাইন লিখি, আগে এই লাইনটাকে ইয়ে করে নিই, ωt + 210। আর কজের ক্ষেত্রে 4 cos ωt + 210, এখানে আবার -90। তো এটাকে কী করলে কি হচ্ছে, 4 cos, এখানে যদি আমরা 210 - 90 লিখি, ωt + 120। তো এই যে আমরা কনভার্ট করতেছি, আপনার তো মনে সন্দেহ হতেই পারে আমি হয়তো ভুল করতেছি, হয়তো পরীক্ষার হলে -90° না +90° যোগ করবো আমরা, মানে মনে নাই থাকতে পারে। তো এটা কি ঠিক হচ্ছে কি না কেমনে বুঝবো, চেক করি। তো সে চেক করার পদ্ধতি ধরে রাখেন যে, আর প্রথমে একটা জানার বিষয় হলো, সাইনের ভিতরে ωt 30° সব যাই থাক, এর ভিতরে যাই থাকবে এটা হলো সূক্ষ্মকর হবে, মানে 90° নিচে হবে, 90°, মানে এটা <90° হবে এর ভিতরে যাই থাক, সেটা থাকলো। এখন আমরা চেক করব যে এটা ঠিক আছে কি না। যেমন ধরেন যে আমরা তাইলে এই ωt-র ভ্যালু আমরা জানি না, তো এটার ভ্যালু আমরা 0 ধরে নিই। 0 ধরে নিলে কী হয়, সাইনের ভিতরে টোটাল থাকে 30°। তাইলে আমরা sin 30° করলাম, sin 30°-র মান হাফ, তার সাথে গুণন -4 হলো -2, তার মানে এর রেজাল্ট -2। তো এটাকে মাইনাস সাইন থাকাকালীনও আমরা এর রেজাল্ট পাইলাম হলো -2, যদি আমরা আর কি এর ভ্যালু 0 ধরি। এখন এটাকে প্লাসে কনভার্ট করার পরে এটা ঠিক আছে কি না এটা দেখব, যদি -2ই ভ্যালু আসে সেম, তার মানে এখানে কি আছে 210, সাইন 210, তার মানে এটা যদি 0 ধরি, তার মানে সাইন 210 এর মান হলো -1/2 গুণন 4, রেজাল্ট -2। তার মানে এই যে মাইনাস সাইন থেকে প্লাস সাইনে কনভার্সনটা আমাদের ঠিক হয়েছে। এরপরে সাইন থেকে কজের ক্ষেত্রে -90° আর কি মানে যোগ করতে হয়, -90° যোগ করতে হয়, অথবা আর কি এটাকে আরেকভাবে বলা যেতে পারে যে 90° বিয়োগ করা যায়। তো এটা ঠিক আছে কি না আমরা তো জানি না, তো এটা ক্যালকুলেশন করলে 120 হয়। তো সেটা ফাইনাল দেখি যে এটার থেকে এটা পার হচ্ছে কিনা। আগের রেজাল্ট কিন্তু আমাদের -2, আমাদের ইনিশিয়াল রেজাল্ট যদি 0 ধরি ωt, তাহলে এটার ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে ω0 ধরলাম, তাহলে cos 120, ক্যালকুলেটারতে চেক করতেছি, 120-এ -2 না -1/2 গুণন 4, তার মানে এটাও -2। তার মানে এই যাবতীয় কনভার্সন আমাদের ঠিক। আমরা যদি ভুল করে ধরেন যে -90-এর জায়গায় এটা প্লাস করে ফেলতাম, তাহলে কী হতো, প্লাস করলে কী হতো, 210 + 90 হলো 300। তাহলে আমরা যদি cos 300 দিই, cos 300 দিলাম, cos 300 দিয়ে গুণন 4, দেখেন খালি 2 রেজাল্ট আসতেছে আমাদের, কিন্তু আগের রেজাল্টগুলো ছিল -2, মানে সেম হচ্ছে না। তার মানে
প্লাস মাইনাস উল্টা হয়ে গেছে, তো তখন আমরা সেটা তাহলে তখন আবার এখানে মাইনাস কারেকশন করে আবার ঠিক আবার করে চেক করে দেখতাম। এইভাবে কিন্তু করা যায়, এটা পরীক্ষার হলে যদি মনে না থাকে এটা কিন্তু একটা দারুণ টেকনিক। এরপরে আমরা কি, আমার কাছে টার্গেট ছিল কি মাইনাস কজে কনভার্ট করব, তো মাইনাস কজে কনভার্ট তাহলে আবার আমরা 180 ডিগ্রি যোগ করে দেব, প্লাস 180, দেখি কি হয়, আমিও জানি না কি হবে, রেজাল্ট ভালোভাবে আসে কি না। 120 প্লাস 180 300, তাহলে মাইনাস কস এখানে 300, এই যে দেখেন তাহলে সরি ওমেগা টি প্লাস 300, তাহলে কি হচ্ছে কস 300, ওমেগা টির মান আবার 0 ধরে চেক করতেছি, হাফ গুণন -4, এই যে -2, তার মানে আমাদের যাবতীয় কনভার্সন সব সেম। এই যে এটা, তারপরে এটা, 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 মানে এই 4টা কনভার্সন আমাদের সেম রেজাল্ট দিচ্ছে। আমরা সূত্র ভুলে গেলেও কারেকশনের মাধ্যমে প্লাস না মাইনাস এটা ডিফাইন করতে পারতেছি এবং এটা কারেকশন করতে পারতেছি, শিওর হতে পারতেছি। তো এটাই আমার আসলে বোঝানো মানে শেয়ার করার মূল বিষয়বস্তু ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।